আসসালামু আলাইকুম। দেশের কিন্তু বর্তমান ভয়ংকর একটা পরিস্থিতিতে দেশটা রয়েছে এবং কোন দিকে যে কি হচ্ছে আমরা কিন্তু আসলে বুঝতে পারতেছি না। কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। তার এই উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন এখানে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু সেনাবাহিনীকে নিয়ে একটা কড়া মন্তব্য করেছেন। আসলেই তিনি সঠিক কিন্তু বলেছেন আমাদের পক্ষ থেকে আসলে মনে হচ্ছে। তিনি বলেছেন ক্যান্টনমেন্টে দেখেন ১১ তারিখে সারজিৎ হাসনাত আর একজন গিয়েছিল তারা ওখানে। এখানে সেনাপ্রধান তাদেরকে কঠোরভাবে বলেছেন যে আওয়ামী লীগকে যেভাবেই হোক পুনর্বাসন করতে হবে। আহ, সেটা মনে করেন শেখ হাসিনা ব্যতীত রেখে বর্তমান যে আলোচনার নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আওয়ামী লীগটা গঠিত হবে যাতে আহ, বিরোধী দল হিসেবে তারা থাকতে পারে। তবে কারো কারো অভিমত এখানে জামাতকে বিরোধী দল থেকে সরানোর জন্য দেখেন এখন এখন কিন্তু ভোট হলে বিএনপি কিন্তু 100% ক্ষমতায় যাবে। তাহলে এখানে জামাত কিন্তু বিরোধী দলে যাবে, কমপক্ষে 50টার উপরে সিট পাবে এবং এনসিপি এই দুই দল মিলেই কিন্তু তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে। তো এখানে সেনাপ্রধান আসলে যেটা করতে চাচ্ছে, এবার তাদেরকে হাসনাতের পোস্টে আর কি হাসনাত এমন দাবি করেছেন তাদেরকে আহ, যেভাবে হোক রাজি করাতে চেয়েছে যে আওয়ামী লীগকে একটু পুনর্বাসন করা যায় কিনা। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা না উত্তর দিয়ে চলে আসে। চলে আসার পর এখন দেখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহ, তিনি হঠাৎ করেই বললেন যে আওয়ামী লীগের যদি যারা অপরাধ মানে যাদের কোনো দোষ নেই তারা যদি রাজনীতি করতে চায় আওয়ামী লীগের হয়ে তাদের আসলে কোনো সমস্যা নেই। এটা বিএনপির পক্ষ থেকে তিনি বললেন যে তাদের আসলে কোনো সমস্যা নেই। তারপর এইরকম এইরকম আস্তে আস্তে কথা উঠলো, তখন কি করলো, এই 7-8 দিন কিন্তু হয়ে গেল হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর এই গোমরটা ফাঁস না করে আর পারলো না। সে কি করলো, পোস্ট করে দিল, হঠাৎ করে পোস্ট করে দিল। এই পোস্টটা তো ব্যাপকভাবে ভাইরাল হলো। এর পরবর্তীতে দেখেন রুহুল কবির রিজভী কিন্তু আবার তার বক্তব্যটা দেখেন ঘুরিয়ে দিল, প্রত্যাখ্যান করলো যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা কখনোই ঠিক হবে না। এছাড়া বিএনপির তৃণমূলের যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু কখনোই চায় না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করুক। কিন্তু আসলে তৃণমূল থেকে চাইলে তো হবে না, দলের হাইকমান্ড তো চাচ্ছে আলাদা কিছু। তৃণমূল চাচ্ছে আলাদা, হাইকমান্ড চাচ্ছে আলাদা। এর পরিপ্রেক্ষিতে বক্তব্যগুলো আলাদা আলাদা দলের বক্তব্য দেখেন, বিএনপির আরো আলাদা নেতাদের। তারা কখনোই চাচ্ছে না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করুক। তো হাসনাতের এমন একটা পোস্ট যখন ভাইরাল হয়ে যায় সারা দেশে, ব্যাপক আন্দোলনের সৃষ্টি হয়। আহ, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একটা বড় সড়ো আন্দোলন চলছে, এখনো চলছে। এখন এর পরিপ্রেক্ষিতেই দেশটা কিন্তু একাগারের মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন সবাই। এখন এটাকে তো যেভাবেই হোক পাশ কাটাতে হবে। এখন জানি না আমি কি হলো এখানে। এখন হঠাৎ করে সেনা বিবৃতি দিল আহ, একটা নিউজকে। সেনা বিবৃতি থেকে বলা হলো যে হাসনাতের বক্তব্য হাস্যকর এবং অতিরঞ্জিত, যেভাবে হোক এটা বলে দিল। সেনা বিবৃতি থেকে বলা হলো যে আহ, হাসনাতকে ওরা ডাকেনি, বরং ওরাই ওখানে গিয়েছে কথা বলতে। তো সেনা বিবৃতি দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে সারজিৎ আলমও হঠাৎ করেই তার বক্তব্য ঘুরিয়ে দিল। দেখেন এখানে সে হাসনাতের বক্তব্যের সাথে এক নয়, এইরকম পোস্ট করে দিল, ফেসবুকে পোস্ট করে দিল। এখন আসলে এবং সারজিতের বক্তব্য যদি আপনি খেয়াল করেন এবং সেনা বিবৃতির বক্তব্যের সঙ্গে দেখতে পাবেন একদম ম্যাচ আছে। সারজিৎও সেখানে বলছে সেনাপ্রধান আমাদেরকে ডাকেনি, আমরা গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন দুটো বক্তব্যের মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবং এ নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছিল, যেমন হারুনের ভাতের হোটেলে যখন উম শেখ হাসিনা পালানোর আগে যে একটা কাণ্ড করেছিল, ছাত্ররা তাদের আন্দোলন প্রত্যাখ্যান করে নিয়েছিল, ঠিক এরকম একটা বিবৃতি সেখানে এরকম কিছু ইঙ্গিত হতে পারে কিনা, এটার একটা প্রশ্নের বিষয়। আর যেটা হচ্ছে বর্তমানে এই যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফেরানো না ফেরানো নিয়ে যে একটা পরিকল্পনা চলতেছে, সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু অনেক আগেই বলে দিয়েছিল, যখন শেখ হাসিনা পালিয়েছে তার পরে পরে বলে দিয়েছিল যে ভারত ডক্টর ইউনূসকে না বসিয়ে বর্তমান যে আইনমন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুলকে বসানোর চেষ্টা করেছিল। এখন আবার ফির দেখলাম আমরা গত পরশুদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে আবার বলল যে 6 মাস আগেই নাকি তারা জানতো যে শেখ হাসিনা পালিয়ে যাবে। তার মানে কি?
তার মানে তারা আসলে জানতো যে শেখ হাসিনা যদি পালায় তাহলে এখানে বিষয়টা হচ্ছে তারা তাদের ইচ্ছে মতো একজনকে ওখানে বসানোর চেষ্টা করেছিল। তো এটাই আসলে ইলিয়াস ভাই বলে দিয়েছেন যে তারা আসিফ নজরুলকেই সেখানে বসাতে চাচ্ছিল। এবং যখন সেনাপ্রধান সেখানে আসলে ভোট দিয়েছিল, কিন্তু ছাত্ররা চাইছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসই সেখানে বসুক। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেছে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে তাদের এই প্রস্তাবকে মেনে নিয়েছে। তো এইরকম একটা বিভ্রান্তি চলছে, আসলে ছাত্ররা কি কঠিন ফাঁদে পড়তে যাচ্ছে নাকি আর জামাতকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে তারা মিডিয়া ট্রায়ালের শিকার হতে যাচ্ছেন ১/১১-র মতো। তো আসলে পরিস্থিতি কোন পথে যায়, কোন দিকে যায়, এটা আসলে দেখার পালা। কেউ কেউ বলতেছে বাংলাদেশের জরুরি অবস্থা জারি হতে পারে। তো এরকম নানা ধরনের আশঙ্কা বিরাজ করছে। তো এর পরিপ্রেক্ষিতে আসলে কি হবে আগামী দিনের রাজনীতিতে, এটাই আসলে এখন দেখার পালা। তো এই বিষয়ে আপনাদের অবশ্যই মতামতটা তুলে ধরবেন এবং আমরা আপনাদের মতামতের সম্মান অবশ্যই করব।